নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ইসরায়েল হামাস যুদ্ধ চলছে আজকে 9 মাসের বেশি হয়ে গেল। আর এই যুদ্ধে হামাস জঙ্গিরা সরাসরি যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে পেরে উঠতে না পেরে ভয়ঙ্করভাবে ফলস প্রোপাগান্ডা ছড়িয়ে ইসরায়েলকে কাবু করতে চাইছে। আর তাতে তারা কিছুটা সফল হয়েছে এবং এর ফলস্বরূপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল। কারণ ইসরায়েলের সাধারণ মানুষ হামাস জঙ্গিতে ছড়ানো ফলস প্রোপাগান্ডাতে পা দিয়ে খুব বাজেভাবে প্রভাবিত হয়ে তাদের প্রধানমন্ত্রীর ওপর ভয়ঙ্কর চাপ সৃষ্টি করছিল যুদ্ধ বন্ধ করার জন্য। এবং শুধু তাই নয়, তারা তাদের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছিল। আর সেই জন্য ইসরায়েল হামাস জঙ্গিদের বিরুদ্ধে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় এবং তিনি শক্ত হাতে হামাস জঙ্গিদেরকে চিরতরে গাজা ভূখণ্ড থেকে নির্মূল করতে বদ্ধপরিকর। এবং এ বিষয়ে ইসরায়েলি সেনা একটি বিরাট বড় সাফল্য অর্জন করেছে। আর এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু, যাকে ইসরায়েলের সেনা, ইসরায়েলের সরকার এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বহুদিন ধরে খুঁজছিল এবং প্রাণে মারার চেষ্টা করছিল। কারণ ওই ব্যক্তিটি এতটাই খতরনাক যে ওই ব্যক্তিটির নেতৃত্বে হামাস জঙ্গিরা এতদিন ধরে ইসরায়েলের ভেতরে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। এবং ইসরায়েল বহুবার মোহাম্মদ ডিফ নামের ওই হামাস জঙ্গিদের লিডারকে মারার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবার ওই হামাস জঙ্গি নেতাকে মারতে ব্যর্থ হয়েছে। আর ওই জঙ্গি নেতাটি গত কয়েক বছর যাবৎ গাজার ভেতরেই ছিল এবং সবসময় ইসরায়েলের সরকারকে চ্যালেঞ্জ করতো যে সে গাজা ছেড়ে কোথাও পালাবে না এবং ইসরায়েলের যদি দম থাকে তাহলে তাকে ধরে দেখাক। আর ইসরায়েলও ওই হামাস জঙ্গি নেতাকে টার্গেট করে বহুবার হামলা চালিয়েছে, কিন্তু তাকে মারতে ব্যর্থ হয়েছে। যদিও ইসরায়েল বহুবার এই জঙ্গি নেতার এক্স্যাক্ট লোকেশান ট্র্যাক করে এবং সেই টার্গেটে ভয়ঙ্কর হামলা চালিয়েছে স্পেশাল কমান্ডো বাহিনী পাঠিয়ে ওই হামাস জঙ্গি নেতা মোহাম্মদ ডিফকে মারার জন্য। এবং সেই হামলায় কখনো তার একটি চোখ নষ্ট হয়ে গেছে, কখনো তার একটি হাত উড়ে গেছে, কখনো তার একটি পা উড়ে গেছে এবং তার থেকেও আরও অনেক বেশি ইনজুরি হয়েছে, কিন্তু তাকে ইসরায়েল প্রাণে মারতে পারেনি। আর ইসরায়েলের সেই ভুলের পরিণাম খুব বাজেভাবে ভুগতে হচ্ছে আজকে। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। 7ই অক্টোবর 2023 সালে হামাস জঙ্গিরা যখন ইসরায়েলের ভেতরে ভয়ঙ্কর হামলা চালায় এবং তাকে কেন্দ্র করে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে ভয়ানক যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধ আজও পর্যন্ত চলছে, সেই যুদ্ধের মূল উৎস 7ই অক্টোবরের ওই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হলো হামাসের ওই জঙ্গি নেতা মোহাম্মদ ডিফ। এই ব্যক্তির নেতৃত্বেই হামাস জঙ্গিরা ইসরায়েলের ভেতরে হামলার সমস্ত প্রকার পরিকল্পনা করেছিল। অর্থাৎ ইসরায়েলের ভেতরে কোথায় কত এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা আছে এবং সেগুলিকে ভেদ করে কিভাবে ইসরায়েলের ভেতরে হামলা চালানো যায় এবং কতজন ইসরায়েলি নাগরিককে পণবন্দি করতে হবে, এই ধরনের সমস্ত প্রকার জঙ্গি কার্যকলাপের মূল চক্রী হলো ওই হামাস জঙ্গি নেতা মোহাম্মদ ডিফ। শুধু তাই নয়, ইসরায়েলের ভেতরে পুরো গাজা ভূখণ্ড জুড়ে মাটির কয়েকশো মিটার নিচে যে বিরাট বড় সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল, যে সুড়ঙ্গের ভেতরে থেকে হামাস জঙ্গিরা নিরাপদে ইসরায়েলের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে, সেই সুড়ঙ্গ তৈরির পরিকল্পনাটিও ছিল ওই মোহাম্মদ ডিফ নামক হামাস জঙ্গি নেতার। আর ওই সুড়ঙ্গের ভেতর থেকে হামাস জঙ্গিদেরকে খুঁজে বার করে মারতে ইসরায়েলি সেনাদের কালঘাম ছুটে যাচ্ছে। আর এর থেকে আন্দাজ করা যায় যে মোহাম্মদ ডিফ ইসরায়েলের কত বড় শত্রু এবং তাকে মারার জন্য ইসরায়েল কেন এত ডেসপারেট হয়ে উঠেছে। আর 7ই অক্টোবর 2023 থেকে যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, সেদিন থেকেই মোহাম্মদ ডিফ ইসরায়েলের নাম্বার 1 টার্গেট হয়ে যায়। কিন্তু ইসরায়েল বহুবার হামলা চালিয়েও তাকে মারতে পারছিল না। কিন্তু এ বিষয়ে একটি বিরাট বড় খবর সামনে এসেছে, যেটিতে বলা হচ্ছে যে ইসরায়েল ওই হামাস জঙ্গি নেতা মোহাম্মদ ডিফের ডেরায় একটি শক্তিশালী হামলা চালিয়েছে। আর ওই হামলা এতটাই শক্তিশালী ছিল যে তাতে 290 জন লোক জখম হয়েছে এবং 71 জন প্যালেস্টাইনি মারা গেছে। শুধু তাই নয়, ইসরায়েলি সেনা যেটা দাবি করছে ওই হামলায় তারা মোহাম্মদ ডিফকে প্রাণে মেরে ফেলেছে। আর তার প্রমাণ খুব তাড়াতাড়ি ইসরায়েলি সেনা সারা পৃথিবীর সামনে প্রকাশ করবে। আর এই জঙ্গি নেতার মৃত্যু হামাস জঙ্গিদের কাছে একটি বিরাট বড় ঝটকা এবং যেটি বলা হচ্ছে মোহাম্মদ ডিফের মৃত্যুর সঙ্গে সঙ্গে ইসরায়েল হামাস যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। কারণ এই মোহাম্মদ ডিফ হলো হামাসের একমাত্র শেষ শক্তিশালী জঙ্গি নেতা, যে গাজার মধ্যে থেকে হামাস জঙ্গিদেরকে লাগাতার ইসরায়েলি সেনার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছিল। আর সেই জন্য ইসরায়েলি সেনা আপ্রাণ চেষ্টা করছিল মোহাম্মদ ডিফকে মারার জন্য। কারণ হতে পারে ইসরায়েল এবং গাজা ভূখণ্ডের বাইরে অনেক হামাস লিডার রয়েছে, কিন্তু গাজার ভেতরে মোহাম্মদ ডিফ ছাড়া সমস্ত হামাস জঙ্গিদের লিডারশিপকে ইসরায়েলি সেনা শেষ করে ফেলেছে। সেই জন্য বলা হচ্ছে মোহাম্মদ ডিফের মৃত্যুর সঙ্গে সঙ্গে ইসরায়েল হামাস যুদ্ধ শেষ হওয়ার পথে। এখন দেখার বিষয় এটাই যে হামাস জঙ্গিরা এখন কী সিদ্ধান্ত নেয়, অন্য কোনো নতুন লিডারশিপ তৈরি করে ইসরায়েলের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য, নাকি ইসরায়েলের কাছে সারেন্ডার করে দেয়।
আর এই বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।